সূরা ইয়াসিনের ভিতরে প্রমাণ আছে, আল্লাহ যখন বলবে কুন ফাইয়াকুন, সঙ্গে সঙ্গে চন্দ্র সূর্য জমিন মাটি আকাশ মানুষ সব ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা, অনেক ওয়াজ শুনলেন, অনেক গজল শুনলেন। আজকে সুন্দর একটা ঘটনা আমি বলতেছি, ভালো করে শুনবেন। আমার সম্মানীয় বন্ধুরা, ভালো করে শুনি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি ছিল। তার একটি কন্যা সন্তান ছিল। যখন কন্যাটির 7 বছর বয়স হয়ে গেল, সঙ্গে সঙ্গে কন্যাটি মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কন্যাটির মৃত্যু হওয়ার জন্য দিবা রাত্রে কাঁদতে কাঁদতে আরে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। মালিক ইবনে দিনার মেয়েটির জন্য পাগল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ স্বপ্নের মাধ্যমে পাহাড়ে উঠে গেল। তারা সেই মেয়েটি পাহাড়ের উপরে দেখল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে একটি সাপ দেখিল। একটি সাপ দেখতে পারল। সেই সাপটি মালিক ইবনে দিনারকে দৌড়াইতে লাগছে। এই সমস্ত ঘটনা স্বপ্নের মাধ্যমে হইতাছে। মালিক ইবনে দিনার স্বপ্নের মাধ্যমে একটি সাদা পোশাক পরা বুড়া লোক দেখেছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে সুন্দর একটি অট্টালিকা দেখতে পেল। সুবহানাল্লাহ। অট্টালিকায় সুন্দর সুন্দর মেয়ে ছিল। সুবহানাল্লাহ। অট্টালিকায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নেক মেয়েটিও ছিল। যে মেয়ে মৃত্যু হয়ে গেছে ওই মেয়েটিকেও পাহাড় উপরে অট্টালিকা দেখতে পাইল। আমার বন্ধুরে, আমার মায়েরা, তোমরা ভালো করে শোনো। মেয়েটি বাবাকে দেখিয়া পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। মেয়েটি বলল, ওই আব্বা, তুমি আমার কথা শোনো।
তুমি যে সাপ দেখেছিলি, সেই সাপটি হলো তোমার বদ আমল, নাউজুবিল্লাহ। তুমি যে বুড়া লোক দেখেছিলা, সেটা হইছে তোমার নেক আমল, সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে মেয়েটি বলল, আব্বা গো, তুমি নেক আমল বেশি বেশি করো, তোমার নেকে আমলে বদ আমল মেরে ফেলবে, সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নেক আমল করা শুরু করে দিল। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব, রোজা থাকব, নেক আমল করব।